আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলবী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের লেকচার 24 ক্লাস 24-এ স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমরা প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, এখানে লেকচার 23 এই জায়গাটা আমাদের পরিবর্তন করা হয় নাই, আগের শীট থেকে নেওয়া। তো তো এটা আমরা পরিবর্তন করে আমরা আবার পরবর্তীতে আবার লেকচারটা দিয়ে দিব। আর বাকি এখানে এই যে লেসন প্ল্যানের যে আমাদের যে জায়গাটা, এখানে কিন্তু ক্লাস 24 দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি। আজকে আমরা ইউনিট 1 থেকে, জি, ইউনিট 3 থেকে কিতাবুল ইমান এর 4, 5, 6 নং হাদিস পড়ব ইনশাআল্লাহ। হাদিসের সাথে অনুবাদ, ব্যাখ্যা, শানে বরুদ, তাহকিক ইত্যাদি বিষয় থাকবে। ইউনিট 6 থেকে মুআল্লাকাতু জুহাইর সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ থাকবে। ইউনিট 10 থেকে কিতাবুত তহারাত গুরুত্বপূর্ণ, কিতাবুত তহারাত থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদের রয়েছে কিতাবুল ইমান। কিতাবুল ইমান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একবারে প্রসিদ্ধ হাদিস। আল মুসলিমু, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসানিহি মানে যার জবান থেকে, ওয়া ইয়াদিহি এবং যার হাত থেকে। যার জবান এবং হাত থেকে সালিমাল মুসলিমুন অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। অর্থাৎ সে জবান এবং হাত অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অথবা জিহ্বা কোনো কিছুর মাধ্যমে অন্য কোনো মুসলমানকে যে কষ্ট দেয় না, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। ওয়াল মুহাজির, এবং প্রকৃত মুহাজির হচ্ছে মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মান হাজারা, যে ত্যাগ করে, মা নাহাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু থেকে তাকে নিষেধ করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজটা করতে তাকে নিষেধ করেছেন, ওই সকল কাজ সে ত্যাগ করে। ঠিক আছে? তো সে হচ্ছে প্রকৃত মুহাজির। তাহলে এটা মুহাজিরের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তো হাযা লাফজুল বুখারী, আমরা এখানে যে হাদিসটা পড়লাম এটা বুখারীর ওয়ালি মুসলিম এবং বুখারীর শব্দ অনুযায়ী, অর্থাৎ বুখারীর মেইন যে আবারত আছে সে অনুযায়ী। ওয়ালি মুসলিমিন, এবং ইমাম মুসলিমের বর্ণনায় আছে, ক্বালা, তিনি বলেন, ইন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল মুসলিমি খাইরুন, কোন মুসলমান উত্তম? হুম, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ। এই ছিল আমাদের অনুবাদ। এরপরে আমরা একটু দেখব সংশ্লিষ্ট আলোচনা আছে, আল মাবাহিসুল মুতাআল্লিকা। এখানে সাবাবু তাখসিসিল লিসানি ওয়াল ইয়াদ। হাদিসের মধ্যে জবান এবং হাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ওর জিনিস তো আরো অনেক আছে, মানে আপনার এই আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলা না বলে শুধুমাত্র জবান এবং হাতকে বলা হয়েছে কেন। তো এটার একটা ব্যাখ্যা আমরা কিন্তু এখানে দিয়ে রেখেছি, যে আলোচ্য হাদিসে মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম কামিল এর বৈশিষ্ট্য বর্ণনায় মুখের ভাষা ও হাত সংবরণ করাকে বিশেষায়িত করার যৌক্তিকতা মুহাদ্দিসিনে কেরাম থেকে নিম্নরূপ পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম এটার বিশেষভাবে কয়েকটা ব্যাখ্যা করেছেন। তো এক নাম্বার হচ্ছে, দেখেন, ব্যক্তিগত জীবনে মানুষের বেশিরভাগ কাজই দুটি অঙ্গ দ্বারা সিদ্ধ করে থাকে, তাই এই দুটি অঙ্গ সংযুক্ত রাখার কথা বলা হয়েছে। এগুলা থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। আপনি মনে মনে ভাববেন এটা তো বড় প্রশ্ন, এমসিকিউ এখান থেকে কিভাবে আসবে। তো হাদিসের মধ্যে হাত এবং জিহ্বাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ কি? তখন দেখা যাচ্ছে রোমান সংখ্যা 1 দিয়ে এই দুটির মাধ্যমে বেশি কাজ হয়, সংগঠিত হয়, এটা একটা দিল। এরপরে সার্বিক আচরণ এত দুই অঙ্গ দ্বারাই প্রকাশ হয়, প্রায় একই রকম, সেম সেম কথা। হ্যাঁ, তারপরে হচ্ছে অধিকাংশ সময় অপরের কল্যাণ অকল্যাণ করার ক্ষেত্রে দুটি অঙ্গই মানুষ প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। মানে এরকম তিনটা অথবা যে কোনো দুইটা অথবা যে কোনো একটা উল্লেখ করলো, আর বাকিগুলো অন্য কোনো কিছু উল্লেখ করলো, তখন কিন্তু আপনাকে এটা কিন্তু আনসার করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখান থেকে এমসিকিউটা কিভাবে হতে পারে? জি জি হুজুর। আচ্ছা, এরপরে আসেন, আমাদের আরো আছে এই মানাল হিজরা ও মারাতিবুহা, হিজরতের আবিধানিক অর্থ। হিজরতের বেশ কিছু অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে আত্মার্ক, পরিত্যাগ করা, কাতু অসিলা, সম্পর্ক উচ্ছেদ, তারকুল ওয়াতন, দেশ থেকে, সবগুলাই হিজরতের অর্থ। ঠিক আছে? এরপরে আপনারা আসেন, এখানে আরো আছে মানাল হিজরতে ইস্তেলাহান, হিজরতের পারিভাষিক অর্থ কি? পারিবারিক সময়।
পারিভাষিক অর্থ হচ্ছে হিয়াল খুরুজ মিন আরদিন ইলা আরদিন উখরা, এক ভূমি থেকে আরেক ভূমিতে স্থানান্তরিত হওয়া। এখন পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বা নিচের কোন সংজ্ঞাটি মোজামুল ওয়াসিদ গ্রন্থকারের দেওয়া। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি, এটা সংজ্ঞাগুলা নিচে উল্লেখ করে দিল, চারটা সংজ্ঞা দিল, চারটা অপশনের মধ্যে, তার মধ্যে এই সংজ্ঞাটা দিয়ে বললো, মানে উপরে জি। অপশনের মধ্যে দিল নিচের কোন সংজ্ঞাটি মোজামুল ওয়াসিদ গ্রন্থকারের মতে, বা নিচের মোজামুল ওয়াসিদ গ্রন্থকারের মতে নিচের কোন সংজ্ঞাটি হিজরতের জন্য দেওয়া হয়েছে। তখন কিন্তু আপনাকে এটা মার্ক করতে হবে। অথবা হিয়াল খুরুজ মিন আরদিন ইলা আরদিন উখরা, এই সংজ্ঞাটি কার, নিচে মোজামুল ওয়াসিতের নাম দিল, মোজামুল লিসানুল আরবের নাম দিল, হ্যাঁ, এরকম মোজামুল ওয়াফির নাম দিল, আরো দুই একটা লুগাতের নাম দিয়ে দিল, তখন কিন্তু আপনাকে এটা এভাবে মার্ক করতে হবে। এই জন্য প্রসিদ্ধ সংজ্ঞাটা আমরা এখানে নিয়ে আসছি, সংজ্ঞা তো অনেক আছে। হিজরতের সংজ্ঞা দিয়েছে এরকম 11টা 12টা 14টা 15টা, আপনি অনেক সংজ্ঞা পাবেন। তো এখানে আমরা যেহেতু মোজাম্মল ওয়াসিরটা একটু প্রসিদ্ধ, এই সংজ্ঞাটা নিয়ে আসা হয়েছে, আর একটা ডিফারেন্ট সংজ্ঞা আনা হয়েছে। মাশাআল্লাহ, এরপরে ধন্যবাদ। দেখেন হিজরতের স্তর। হিজরতের স্তর হচ্ছে মোট 5 শ্রেণীতে বিভক্ত হিজরত। মক্কা হতে আবিসিনিয়ায় হিজরত, মক্কা হতে মদিনায় হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে, অন্যান্য গোত্রের হিজরত, মক্কার ইসলাম গ্রহণকারীদের হিজরত, আল্লাহর নিষেধাজ্ঞা পরিহার করার হিজরত। এই 5টা হচ্ছে হিজরতের প্রকার। এখন এরপর একটু নিচে দেখেন, আমরা একটু নিচে যদি যাই, হিজরত প্রধানত 2 প্রকার। এক নম্বর হচ্ছে দারুল কুফর থেকে দারুল ইসলাম, আল হিজরত মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম, যেমন মক্কা থেকে মদিনায় হিজরত। আর একটা হচ্ছে দারুল খৌফ থেকে দারুল আমান, আল হিজরত মিন দারিল খৌফ ইলা দারিল আমান, ভয়ের স্থান বা নিরাপত্তাহীন এলাকা থেকে নিরাপদ স্থানে হিজরত করা, জানমালের নিরাপত্তার জন্য। যেমন মক্কা হতে আবিসিনিয়ায় হিজরত। ইন্ডিয়ায় যেমন অনেক জায়গায় মুসলমানরা নিরাপদ না, তারা যদি বাংলাদেশে বা অন্য কোনো মুসলিম কান্ট্রিতে হিজরত করে। হ্যাঁ, এরকম ভাবে মনে করেন ফিলিস্তিন, যেখানে মুসলমানরা তাদের জানমাল নিরাপদ না। কাশ্মীর, আমাদের আরাকান, এই যে আরাকানিরা যে রোহিঙ্গারা যে আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থান করছে, এটা হচ্ছে 2 নম্বর প্রকারের মধ্যে। ঠিক আছে? জি। তো এইটা হচ্ছে আপনার মিন দারুল খৌফ, মিন দারিল খৌফ ইলা দারিল আমান, অথবা দারিস সালাম, এরকম হতে পারে। আহ তো হিজরত প্রধানত 2 প্রকার, যদি পরীক্ষায় আসে হিজরত প্রধানত কত প্রকার, তাহলে এই 2 প্রকারই দিবেন। 2 প্রকার। মানে আর নরমালি যদি প্রশ্ন করে হিজরত মোট হিজরত কত প্রকার, এভাবে যদি আসে, তখন আপনারা এই যে 5 প্রকার। উপরে যে 5 প্রকার আছে ওইটা দিবেন। এখন কথা হচ্ছে হিজরতের তো আরো প্রকার বিভিন্ন জায়গায় বর্ণনা করা আছে, আমরা এটাই কেন কারেক্ট করলাম, এটাই কেন নিলাম, মনে এখন প্রশ্ন আসতে পারে। দুইটার মধ্যে ইয়ে করবো কিভাবে, পার্থক্য করবো হ্যাঁ, কিভাবে? এটা হচ্ছে, এটাই তো বললাম যে হিজরত প্রধানত 2 প্রকার। যদি প্রধানত আসে তাহলে 2 প্রকার। হুম মোট আসলে ও 5 প্রকার নাকি? হুম মুটেরটা আসলে এটা কিন্তু প্রকারও না, মুটেরটা হচ্ছে স্তর। দেখেন লেখা আছে হিজরতের স্তর। জি। স্তর এই হিসেবে কার আসবে হয়তো। এখানে অডিও রিপ্লে একটা হচ্ছে, মানে ডাবল ডিভাইস দিয়ে কে চালাচ্ছেন, অথবা এটা আপনি ডিভাইসটা করেন, বন্ধ করেন। হ্যাঁ, ঠিক আছে, অডিও অফ করেন নাই, সবাই অডিও অফ করে ফেলেন তো। আচ্ছা, তো হিজরত প্রধানত 2 প্রকার। আর উপরেরটা হচ্ছে হিজরতের স্তর। অথবা যদি স্তর না বলে, যদি কেউ এভাবে বলে যে হিজরত মোট কত প্রকার যদি আসে, তখন আমরা উপরেরটা দিয়ে দিব। হ্যাঁ, যদি মোট আসে। আর নর্মালি যদি আসে হিজরত কত প্রকার, তখন আমরা নিচেরটা দিব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আমাদের 5 নম্বর হাদিস। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না আমি হব, আহাব্বা, অধিক প্রিয়, ইলাইহি, তার নিকট। হ্যাঁ, কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, বা তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার নিকট আমি হব অধিক প্রিয়। কিস থেকে? মি ওয়ালিদিহি, তার বাবা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, ওয়ান্নাসি আজমাইন, এবং সকল মানুষ। এক কথায়, যে আমার কাছে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান, পিতা মাতা বা সকল মানুষ থেকে প্রিয় না হয়, তাহলে আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না। এটাই হচ্ছে মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের হাদিস। তো এরপরে দেখেন এখানে
মানাল মাহাব্বাতে ও আকসামুহা, মহাব্বাতের আবিধানিক অর্থ ও প্রকারভেদ। ঠিক আছে। মহাব্বাতের আবিধানিক অর্থ এটা শাব্দিক অর্থ হলো আল মাইল, ঝুঁকে পড়া। হুম। এরপরে আশাউক, উদ্দীপনা। তাওয়াজ্জুহুল কলবি, অন্তরের আগ্রহ। আর পারিভাষায় কি বলা হচ্ছে, মাইলানুল কলবে ইলা শাইইল মারগুব, পছন্দনীয় বস্তুর প্রতি আকর্ষণকে মাহাব্বা বলে। ঠিক আছে। ওই যে মারগুব মানে পছন্দনীয় বস্তু, আর শাইইল মারগুব মানে পছন্দনীয় বস্তু। ঠিক আছে। এরপর 2 নম্বর, কারো মতে মাইলানুল কলবি ইলা শাইইন লিকামা লিহি ফিহি, কোন বস্তুর পরিপূর্ণতার কারণে তার দিকে অন্তর ধাবিত হওয়া। মানে একটা বিষয় যখন, কোন একটা বস্তু অথবা কোন একটা টপিক যখন সম্পূর্ণ ফিট হয় ফ্রম অল সাইড, একবারে সকল সাইড থেকে, তখন এই জিনিসটা কিন্তু আপনার হয়, পরিপূর্ণ হয়। হ্যাঁ, এই পরিপূর্ণতার কারণে তার দিকে মানুষের একটা আকর্ষণ কাজ করে। এই যে আকর্ষণটা, এটাকে বলা হচ্ছে মাহাব্বা। হুম। এরপরে কিছু সংখ্যক আলেমদের মতে আছে মাইলানুল কলবে ইলাল আশখাসি আবিল আশিয়া ইল আজিজা, অর্থাৎ প্রিয় বা ব্যক্তি বা বস্তুর প্রতি হৃদয়ের যে মানে আগ্রহ, ঝুঁকে যাওয়া, এটাকে বলা হচ্ছে মাহাব্বা। বুঝে আসছে? এরপরে আকসামুল মাহাব্বা, ইসলামী চিন্তাবিদগণ মাহাব্বাতকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। ঠিক আছে। মাহাব্বাতের আরো বিভিন্ন প্রকার থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে এই 3টা শ্রেণী বিভিন্ন তাফসিরের কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, যেগুলাতে মুহাদ্দিসিনে কেরাম অথবা আমাদের বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সেখানে এই 3টা প্রকার আলোচনা করেছেন। 1 নম্বর প্রকার হচ্ছে মাহাব্বাতুত তাবিঈ। তাবিঈ কাকে বলে? বাহ্যিক কোনো প্রভাব ব্যতিরেকে শুধুমাত্র অন্তরের টানে কাউকে ভালোবাসা। মানে উপরে তার কি আছে না আছে, বা তার বাহ্যিক কাজ কাম কারো কর্ম কেমন, কিচ্ছু না দেখে, মানে অন্তরের যে একটা টান, মানে এটা আপনার কোনো ধরনের কারণ ছাড়া আপনি বর্ণনা করতে পারবেন না। হ্যাঁ, এমনিতেই তার প্রতি আপনার মানে ভালোবাসা, আগ্রহ কাজ করে, টান কাজ করে। হ্যাঁ, এটাকে বলে মহাব্বাতুত তাবিঈ। উদাহরণস্বরূপ যেমন বলা হলো পিতা। হ্যাঁ, পিতা আপনার কোন ধরনের মানে পিতা তো পিতাই। এখন পিতার মধ্যে দোষ থাকলেও তার প্রতি আপনার একটা এক ধরনের আগ্রহটা কাজ করবে। মাতার প্রতি দোষ থাকলেও তার প্রতি এক ধরনের একটা টান আপনার কাজ করবে, বা গুণ থাকলেও কাজ করবে। মানে এই যে টানটা, এটাকে আপনি কোনো কারণের মধ্যে ফেলতে পারবেন না। মা মাই, বাবা বাবাই, সন্তান সন্তানই, যত অপরাধী করুক না কেন, আপনি তার প্রতি তার আপনার একটা টান থাকবেই। হ্যাঁ, এই যে এই মানে আগ্রহ, এই ভালোবাসা, এটাকে বলা হচ্ছে মহাব্বাতে তাবিঈ। আরেকটা হচ্ছে মহাব্বাতে আকলি। দেখেন, বুদ্ধি বা যুক্তিগত ভালোবাসা, অর্থাৎ কারো জ্ঞান গরিমায় মুগ্ধ হয়ে নিজেকে বিবেক তাড়িত হয়ে তার প্রতি ভালোবাসা পোষণ করা। ঠিক আছে। যেমন এলাকার অনেক বড় ভালো একজন মানুষ বা ভালো একজন আলেম, আরো অনেক আলেম আছেন, তার তুলনায় তার প্রতি আমার একটা আলাদা আগ্রহ কাজ করে, একটা আলাদা ভালোবাসা কাজ করে। তো কেন কাজ করে? সে একজন ভালো আলেম, জানে, আমল করে, এই জন্য কাজ করে। অন্য 5টা মানুষের প্রতি তো আমার টান কাজ করছে না। অথবা আমার পাশের গ্রামে আছে, আমার গ্রামের মানুষের প্রতি আমার আগ্রহ কাজ করছে না, কিন্তু পাশের গ্রামের ওই যে আলেম ভালো মানুষটা, ওনার প্রতি আমার ভালো একটা টান কাজ করে। কেন কাজ করে? ওই যে তার জ্ঞান গরিমা, তার আমল সবকিছু, এটাকে বলা হচ্ছে মাহাব্বাতে আকলি। ঠিক আছে। এরপর হচ্ছে মাহাব্বাতে ইমানি। মাহাব্বাতে ইমানি, এটা কি? বিশ্বাসগত ভালোবাসা, শুধুমাত্র ইমানের দাবিতে কাউকে ভালোবাসা। অর্থাৎ আপনার ইমান আছে, হ্যাঁ, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন। হ্যাঁ, এই মানে ইমানের কারণে যদি আপনি কাউকে ভালোবাসেন, তখন এটাকে বলা হচ্ছে আহ, ইমানি ভালোবাসা বা মাহাব্বাতি ইমানি, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে। ধর্মের কারণে আপনি তাকে ভালোবাসলেন, মুসলমান, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আপনি তাকে চিনেন না, আপনি তাকে কোনোদিন দেখেন নাই, তারপরেও তার প্রতি আপনার একটা ভালোবাসা কাজ করবে। কেন? কারণ সে মুসলিম। এটা ইমানি ভালোবাসা। মনে মনে করেন এই যে ফিলিস্তিনে বলেন অথবা কাশ্মীরে বলেন, হ্যাঁ, আমাদের আরাকানে যা হলো রোহিঙ্গাদের প্রতি, তাদেরকে তো আমরা কোনোদিন দেখিও নাই। কিন্তু ওখানে যখন আঘাত হচ্ছে, মানে বিধর্মীরা কাফেররা যখন তাদের উপর আঘাত করছে, তখন আমাদের অন্তরে একটা মানে কষ্ট কাজ করছে, টান কাজ করছে যে মুসলমানদেরকে মারছে। এই যে ভালোবাসাটা, এটাকে বলা হচ্ছে ইমানি ভালোবাসা। আমার কথা কি বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আমরা কি করব? আমরা একটু খেয়াল রাখবো যে উম, বিভিন্ন উদ্দীপক, মনে করেন একটা উদ্দীপকের মধ্যে এরকম একটা বিবরণ দিল, যে আরাকানের রোহিঙ্গারা এক সময় তারা শাসন ক্ষমতায় ছিল, কালের আবর্তনে বা সময়ের পরিবর্তনে তাদেরকে বিভিন্ন সময় জুলুম নির্যাতনের মাধ্যমে ওই তাদের রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে এটা বৌদ্ধেরা দখল করলো, বা মায়ানমারের বৌদ্ধরা দখল করলো। তারা বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো। সেই অত্যাচারের কারণে তারা বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়লো।
তো তাদের প্রতি আমাদের একজন বাঙালি মুসলিম হিসাবে মিস্টার এ তার বা মিস্টার এর একটা খুব কষ্ট কাজ করলো, সে কষ্ট অনুভূত করলো, সে মানুষের সাথে বলা বলি করলো যে এই আহ, অমুক জায়গায় বা রোহিঙ্গাদেরকে বৌদ্ধরা অনেক কষ্ট দিচ্ছে, আঘাত করছে, এটা আমাদের জন্য অনেক কষ্টের। তখন উদ্দীপক প্রশ্নের মধ্যে দিয়ে দিল যে এই উদ্দীপকের আলোকে নিম্নের 20 এবং 21 নং প্রশ্নের উত্তর দাও, এরকম একটা প্রশ্ন দিল। তখন আপনাকে বলা হলো, যখন 20 এবং 20 নম্বর প্রশ্নের মধ্যে বলা হলো এই যে মিস্টার এ এর রোহিঙ্গাদের প্রতি যে আগ্রহ, টান, ভালোবাসাটা কি ধরনের মাহাব্বা, তখন কি মাহাব্বাতে আকলি, মাহাব্বাতে ইমানি, মাহাব্বাতে তাবি, তখন আপনি কোনটা দিবেন বলতে পারবেন? আমার কথা মোহাব্বতে কি আপনারা ইমান। শুনতে পাচ্ছেন? মোহাম্মদ ইমানি। মানে প্রশ্নটা কি টাইপের হতে পারে এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? জি জি জি। জি। জি, এই জিনিসটাই, হ্যাঁ, এইগুলো আমরা একটু এই জন্য বুঝে বুঝে পড়বো। এরপর আসুন 6 নম্বর হাদিস। হ্যাঁ, 6 নম্বর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সালাসুন, তিনটি বিষয়, মান কুন্না ফিহি, যার মধ্যে থাকবে, ওয়াজাদা, সে পাবে, বিহিন্না, ওয়াজাদা বিহিন্না, সে এর মাধ্যমে পাবে, হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ। অর্থাৎ তিনটি গুণ যদি কারোর মধ্যে থাকে তখন সে ঈমানের স্বাদ পাবে। ঠিক আছে? তো তার মধ্যে কি আল ইমা মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার নিকট আল্লাহ এবং তার রাসূল সকল অন্য এই আল্লাহ এবং রসুল ছাড়া যত কিছু আছে সবকিছুর চেয়ে অধিক প্রিয়। এটা হচ্ছে 1 নাম্বার। ওয়ামান আহাব্বা আবদান, আর যে কোনো বান্দাকে ভালোবাসে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, সে আল্লাহ তাআলার জন্যই তাকে ভালোবাসে। লা ইউহিব্বুহু, তাকে ভালোবাসে না, ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর জন্য। তো সবটা মিলে অর্থটা হবে সে আল্লাহ তাআলার জন্যই তাকে ভালোবাসে। আচ্ছা, ওয়ামাই ইয়াকরাহু, আর যে কাউকে অপছন্দ করে, ওয়ামাই ইয়াকরাহু, আর যে অপছন্দ করে, সেও, সরি, আর কেউ যে অপছন্দ করে, আই ইয়াউদা, ফিরে যেতে, ফিল কুফরে, কুফরিতে, বাদা আন কাদাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে মুক্তি দেওয়ার পর, অর্থাৎ এই কুফরি থেকে মুক্তি দেওয়ার পর, কামা ইয়াকরাহু, যেভাবে সে ঘৃণা করে, আইয়ুল কাফিন্নার, জাহান্নামের আগুনে পড়ে যেতে বা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে। তাহলে এটা মূল বিষয়টা হচ্ছে, একজন মানুষ যখন আগুনে নিক্ষিপ্ত হতে যতটুকু অপছন্দ করে, ঠিক ততটুকু অপছন্দই সে করে কুফরিতে, কুফরি থেকে মুসলমান হওয়ার পরে আবার নতুন করে ওই কুফরিতে ফিরে যাওয়াটাকে। আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন, সম্পদ দান করেছেন, নিয়ামত দিয়েছেন, সে ঈমানদার হওয়ার পরে আবার সে চাচ্ছে কুফরির দিকে ফিরে যেতে। এই জিনিসটাকে এতটা সে অপছন্দ করে, চাচ্ছে বলতে তার মানে এই জিনিসটা ফিরে যাওয়াটাকে সে এতটা অপছন্দ করে, যেমন ভাবে তারে আগুনে ফেলে দেওয়াটাকে সে অপছন্দ করে। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। ঠিক আছে? আহ, এই হচ্ছে হাদিস। এরপরে এখানেও আমাদের বেশ কিছু সংশ্লিষ্ট আলোচনা আছে, মানা হালাওয়াতাল ঈমান। হ্যাঁ, এগুলা এভাবে পড়বেন, আগে যে আলোচনাগুলো করেছি না, ঠিক সেভাবেই পড়বেন, মানে প্রত্যেকটা পয়েন্টে কিছু বিশ্লেষণ সহ পড়বেন। তো এখানে দেখেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ওই যে দেখেন 61 নম্বর প্রশ্ন আমাদের আজকের, মানে প্রথম প্রশ্নটাই চলে আসছে, ওইটা যেটা বলছিলাম। হ্যাঁ, এগুলো মানুষের প্রধান অঙ্গ। এরপরে কি আছে, অধিকাংশ অপরাধ এই দুটি অঙ্গ দ্বারা সংগঠিত হয়, এগুলো শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ, এগুলো দিয়ে দ্রুত কাজ করা যায়। তাহলে কোনটা উত্তর হবে বলেন তো? অধিকাংশ অপরাধে দুইটি অঙ্গ দ্বারা সংগঠিত হয়, এটাই হবে। সংগঠিত হয়, এই জন্য এটা বলা হয়েছে। এরপরে আসেন 62 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রকৃত মুহাজির কে? যিনি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করেন। এই সংজ্ঞাটি কোন হাদিসে উল্লেখ রয়েছে, কোন হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে? প্রকৃত মুহাজির কে না, প্রকৃত মুহাজির সে যিনি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো অর্জন করেন। ও কে এর জায়গায় যে হবে, হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? জি। এই যে কেটা, সে সে হবে প্রকৃত মুহাজির সে যিনি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করেন। এই সংজ্ঞাটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে? সহিহ বুখারী। সহিহ বুখারী। আচ্ছা, এরকম 66 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে হচ্ছে, আপনাকে কিভাবে পড়তে হবে আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ যে হাদিসগুলো আছে, হাদিসগুলা কোন সাহাবী বর্ণনা করছেন তার নামটাও আপনাকে জানা রাখতে হবে।
রাবি কে? রাবি কে? দেখছেন জটিল না? এটা আর কি, এটা তো খেয়াল রাখা মুশকিল। এরপরে মেশকাতের মানে যেটা আছে আপনার কোন হাদিসটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মেশকাতের হাদিসগুলো তো সাধারণত বুখারী মুসলিম থেকে বেশি নেওয়া হয়েছে। অল্প কিছু হাদিস হয়তো বা থাকতে পারে অন্য অন্য বই থেকে নেওয়া হয়েছে। বুখারী মুসলিম থেকে নেওয়া হয়েছে বেশি। তো আপনি ওভারঅল একটা ধারণা রাখবেন যে বুখারী মুসলিম। বাকি বুখারী মুসলিম ছাড়া যদি কোনো হাদিস থাকে ওই হাদিসটাকে আপনি আলাদাভাবে একটু নোট করবেন যে না এই হাদিসটা অমুক বই থেকে। কথা বুঝতে পারছেন? হাদিস আর আপনাদের আহ, সিলেবাস মেশকাত, সিলেবাস হচ্ছে মেশকাত। আচ্ছা, এরকম অনেকগুলা প্রশ্ন কিন্তু আছে, বিভিন্ন টাইপের প্রশ্ন আছে। এই টাইপের প্রশ্নগুলো দেখে দেখে প্রশ্ন কত ধরনের হতে পারে এটা আপনাকে শিখতে হবে। এটা শিখে তারপরে আপনাকে আবার হাদিসগুলা কিতাবুল ইমানটা মেশকাতের একটা রিভিশন দিতে হবে। তখন আপনার মাথায় কাজ করবে যে আমাকে কিভাবে পড়া উচিত। Era অন্য কাউকে Marsiguma. ভালোবাসা। আচ্ছা, Ayo, ৭৫ নম্বর প্রশ্ন দেখেন, আল্লাহর প্রতি ভালোবাসা তাৎপর্য বলতে কি বোঝায়? ayo, huka ke maida la mo ayo. এই Huka na কার kran এখানে mo আওয়াজ ta হচ্ছে? kuda na. এই অডিও অফ করেন। যিনি ও Mahamudar বাইরে কথা বলছে huka kuku. মোবাইলে ক্লাস নিচ্ছে না একবারে। আল্লাহর ইবাদতে একাগ্রতা ও প্রতিদান লাভের আকাঙ্ক্ষা। জি, আল্লাহ আল্লাহ ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা তাৎপর্য বলতে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নামই আল্লাহর ভালোবাসা। আল্লাহর ইবাদতে ইবাদতে একাগ্রতা ও প্রতিদান লাভের আকাঙ্ক্ষা। আহ আর দুনিয়া ত্যাগ করা, নিয়মিত নফল সালাত পড়া। আল্লাহর ইবাদতে একাগ্রতা এবং প্রতিদান লাভের তুমি আকাঙ্ক্ষা। ঠিক রাসূল আছে? করে না। এটা করে আল্লাহর প্রতি ভালোবাসা তাৎপর্য বলতে কি বোঝায়? হিজরতের স্তর কয়টি? ত্যাগ করেন নিয়মিত নফল সালাত। এই 5টি। যে দেখেন তো প্রশ্নটা যে আসছে, এটা কিন্তু প্রকার আসে নাই, বলছে হিজরতের স্তর কয়টা? স্তর 5টি আর প্রকার 2টি। 5টা, তাই না? এরপরের প্রশ্নটা দেখেন, দারুল খৌফ থেকে দারুল আমান নিরাপত্তার স্থানে হিজরতের উদাহরণ হলো মক্কা হতে মদিনা, মক্কা হতে হাবশা, মদিনায় অবস্থান করা, মক্কা জয় করা। কোনটা হবে বলেন তো? মক্কা হতে হাবশা। মক্কা হতে হাবশা। তো এই ছিল মোটামুটি আমাদের আসই কেমনে ভালাই? আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম, কথা এই বলেছি। শোনেন, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি মোবাইলে ক্লাস নিচ্ছি, অডিও নিচ থেকে হয়তো অফ করে দিতে পারবো। যার এখানে আওয়াজ হবে নিজ দায়িত্ব অডিওটা অফ করবেন। একটা মিনিট, আমাকে একটু বাংলা সময় কথা বলতে না, এত করে বলার পরে অডিও অফ করে না কেন? এইভাবে ক্লাস করায়। একটু সময় দেন, আমি একটু লুক। মুফতি মুক্তার মুক্তার সাহেব, জি, মুক্তার সাহেব। কোয়েব হাসান মন্ডল আপনারা একটু আওয়াজটা অফ ইমরানি করেন না, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। মানে আমরা মাশাআল্লাহ। রুগীটা খুঁজে পাইছি, এসে মুফতি মোহাম্মদ মুক্তার। আমরা ওনাকে ক্লাস লিখে আজকে বের করে দিচ্ছি। আচ্ছা, রিপোর্ট দিলাম না, রিপোর্ট দিলে তো পরে আর জয়েনই করতে পারবে না, বের করে দিলাম। দেখছেন তারা মানে দুইজনে মিলে সঙ্গীত প্র্যাকটিস করতেছে আমার ক্লাসের অডিও অফ করে অন করে। মাশাআল্লাহ। নাটক কেমনটা লাগে কনসেন্ট দেখি। আব্দুল্লাহ আল অতএব আমার মামুন, একটা আপনাকে প্রশ্ন, মিউট করে দিব কেন? আপনি করতে পারেন না আব্দুল্লাহ আল মামুন? আপনাকে মিউট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা আবার একটু ক্লাসে চলে যাই। জি, মুআল্লাকাতু জুহাইর ইবনে আবি সালামা। ঠিক আছে, তো এখানে মুআল্লাকা, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, ধন্যবাদ। মুআল্লাকা শব্দের আবিধানিক অর্থ হলো ঝুলন্ত বা ঝুলিয়ে রাখা হয়েছে এমন। এখানে নতুন একটা কবিতা আপনাদের শুরু হলো আজকে থেকে, এটাই সর্বশেষ কবিতা, এরপরে মনে হয় আর কোনো কবিতা নাই, তাই না? তো এখানে মুআল্লাকা শব্দের অর্থ কি? ঝুলন্ত বা ঝুলিয়ে রাখা। এমসিকিউ প্রশ্ন।
এরপরে হচ্ছে প্রাক ইসলামী যুগে আরবদের শ্রেষ্ঠ কবিদের কবিতাগুলোকে স্বর্ণাক্ষরে লেখে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, এই জন্য এগুলোকে বলা হতো মুআল্লাকাত। তাহলে মুআল্লাকা কেন মুআল্লাকা বলা হয়, এটা আরেকটা প্রশ্ন। এরপরে জোহাইর ইবনে আবি সালামা, এই কবিতাটিও 7 বা 10টি কালজয়ী কবিতার অন্যতম। বিষয়বস্তুর কারণে একে অনেকে আল হাউলিয়া বলে। তো মুআল্লাকাত জোহাইর কবিতাটির অন্য নাম কি, অপর নাম? আল হাউলিয়া, অপর নাম কি? আল হাউলিয়া। হাউলিয়া। এরপরে কারণ তিনি এটি রচনা করতে এবং পরিমার্জন করতে 1 বছর সময় নিয়েছিলেন। 1 বছর একটা কবিতা, চিন্তা করতে পারেন। এরপরে খুলাসাতুল কাসিদা, কবিতার সারমর্ম। জোহাইরের মুআল্লাকাটিতে মূলত 2টি গোত্র, আউস এবং দুবিয়ান। এর মধ্যে দীর্ঘস্থায়ী দাহিস বা গাবরা যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টার প্রেক্ষাপটে লেখা হয়েছিল। তাহলে মুআল্লাকাত জোহাইর কবিতাটিতে কোন 2টি গোত্র নিয়ে আলোচনা করা হয়েছে, অথবা কাদের বিষয়ে আলোচনা করা হয়েছে? আবস এবং দুবিয়ান 2 গোত্র। আর কি বিষয়ে আলোচনা করা হয়েছে? দাহিস বা গাবরা যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টার প্রেক্ষাপটে। তো এরপরে বিচ্ছেদ স্মৃতিচারণ প্রথা অনুযায়ী তিনি তার প্রেমিকা উম্মে আউফা এর পরিত্যক্ত আবাসস্থলের স্মৃতি এগুলা দিয়ে শুরু করছেন। হ্যাঁ, তো কবিতার প্রথম বিষয়বস্তু, এরপরে যুদ্ধের ভয়াবহতা, শান্তির আহ্বান, জীবন দর্শন ইত্যাদি বিষয় নিয়ে মূল তিনি টপিক গুলা নিয়ে আলোচনা করেছেন। এরপরে লেখকের জীবনী, আমরা যে কবির জহির ইবনে আবি সালামা, ওনার একটা জীবনী আমরা এখানে নিয়ে এসেছি। উনি তো অনেক প্রাচীন কবি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগেরও কবি তিনি। তো জন্ম বেড়ে ওঠা, তিনি আরবের মুজাইনা গোত্রে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, এটা প্রভাবশালী গোত্র ছিল। এরপরে কবিতার উত্তরাধিকার, কবিতা তার রক্তে মিশে ছিল। তার বাবা আবি সালামা ছিলেন কবি, সৎ বাবা আউস ইবনে হাজার ছিলেন আরবে তৎকালীন শ্রেষ্ঠ কবিদের একজন। এমনকি তার 2 ছেলে কাব ও বুজাইরও পরবর্তীতে বিখ্যাত কবি হয়েছিলেন। কাব ইবনে জুহাইর তো ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় বিখ্যাত বানাত সুয়াদ কবিতাটি লিখেছিলেন। তাহলে কাব বিন জুহাইর, এই যে বানাত সুয়াদ যে কবিতাটা আমরা পড়ি, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা কবিতা। কাব বিন জুহাইর ইসলামের কবিদের মধ্যে, ইসলামী কবি যারা, তাদের মধ্যে অন্যতম একজন কবি হচ্ছেন কাব বিন জুহাইর। উনি কার ছেলে? ওই যে জুহাইরের ছেলে। এই জুহাইরকে, এই মুআল্লাকাত জুহাইরের যে লেখক, এই উনার সন্তান উনি। তার মানে এরা বংশীয় ভাবে এরা কবি, তো বুঝতে পারছেন, একবারে বংশীয় ভাবে। এরপরে শিক্ষক, তিনি তার সৎ বাবা। আচ্ছা, এরপরে আসেন কেন তাকে হাকিম বা দার্শনিক বলা হয়। হ্যাঁ, এটার একটা কারণ এখানে দেওয়া হয়েছে, এগুলো পড়বেন। পরিমার্জিত রুচি, তার রুচি নিয়ে আলোচনা করা হয়েছে। জীবন বোধ নিয়ে আলোচনা করা হয়েছে। জীবন বোধের মধ্যে তার একটা পংক্তি বোল্ড করে উল্লেখ করা হয়েছে: আমি মৃত্যু সম্পর্কে জানি, তবে আগামীকাল ও তার পরের দিন কি ঘটবে তা আমি জানি না। বুঝতে পারছেন? এগুলো তার বিখ্যাত কিছু বাণী আছে বা পংক্তি আছে। ঐতিহাসিক ভূমিকা, দাহিস ও গাবরার যুদ্ধ, দাহিস গাবরার যুদ্ধ নিয়ে তার একটা ঐতিহাসিক ভূমিকা আছে। দাহিস গাবরা যুদ্ধ কত বছর চলেছিল? 40 বছর। দেখেন দেওয়া আছে এখানে, সব পড়বেন সব, ঠিক আছে? এগুলো ছাড়বেন না। মনে মনে ভাবতে পারেন এগুলো তো কবিতার মধ্যে না, এগুলা কি আসবে? আসলে পরে বুঝবেন আর কি। এটা কি মৃত্যু ও আউস ও উত্তরাধিকার, খাজরাজের যুদ্ধ? যে এটা কি আউস এবং খাজরাজের যুদ্ধ যে ছিল ওইটা না না? না, আউস ও খাজরাজ ওটা তো আলাদা। 40 বছর ওইটাও না, 40 বছর এই দীর্ঘস্থায়ী ছিল। দাঁড়ান দাঁড়ান, দাহিস ও গাবরা নামক যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। 40 বছর ধরে যুদ্ধ তো আর একটা চলছিল না, আরো অনেক যুদ্ধ ছিল। হ্যাঁ, তো এখানে যেটা আলোচনা হয়েছে এটা আউস না, এটা দাহিস ও গাবরার যুদ্ধ, এটা আলাদা। আচ্ছা, এরপরে ধর্মীয় দৃষ্টিভঙ্গি কি ছিল? দেখেন, এই কারণে ধারণা করা হয় তিনি হানিফ বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। মৃত্যু ও অধিকার, জোহাইর দীর্ঘ জীবন লাভ করেছিলেন, 100 বছর তিনি জীবন লাভ করেছিলেন। তার শেষ বয়সে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ইঙ্গিত পেয়েছিলেন বলে অনেক ঐতিহাসিকের মত।
আচ্ছা, কার এখানে বাচ্চা কাচ্চা আওয়াজ করছে, ওটি অফ করেন। এরপরে দেখেন মুআল্লাকাত শব্দের আবিধানিক অর্থ কি? হ্যাঁ, এই হচ্ছে ঝুলন্ত। তারপরে জুহাইর ইবনে আবি সালামার কবিতাকে কেন আল হাউলিয়া বলা হতো? এটি 1 বছর সময় নিয়ে পরিমার্জন করা হয়েছিল বলে বা হতো বলে। আচ্ছা, এগুলো আর অনেকগুলো প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এগুলো আমরা একটু দেখে নিব। স্ক্রিনের কি হয়ে গেল? জি, এরপরে আমরা দেখি কোন খলিফা জুহাইরের কবিতার উচ্চ প্রশংসা করেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুহাইরের মতে যুদ্ধের পরিণাম কি? ধ্বংস ও পঙ্গুত্ব। অনেক প্রশ্ন আসছে, হ্যাঁ, 20টা প্রশ্ন আসছে শুধুমাত্র থেকেই, জীবনী এবং সংশ্লিষ্ট আলোচনা থেকে। এরপরের যে আজকের পাঠটা আছে এটা হচ্ছে কিসমুল ফিকা অংশ। কিতাবুত তাহারাত থেকে আমরা 43টা প্রশ্ন, মানে 43টা না তো 53টা প্রশ্ন সম্ভবত দিয়েছিলাম। তো যেহেতু একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন 53টার মতো হয়েছে, আমরা আরো প্রশ্ন অ্যাড করেছি। অধ্যায়টাই ছোট, দাখিলের বইয়ে অধ্যায়টাই ছোট, তারপরে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ প্রশ্ন অ্যাড করার জন্য। আমরা সম্ভবত 100+ প্রশ্ন এখানে নিয়ে আসছি। 100 কত, 113টা প্রশ্ন আনা হয়েছে। এগুলো একটু সবাই দেখবেন। আমরা জি, তো হায়েস বা ঋতুস্রাবের সর্বনিম্ন সময় কতদিন? 3 দিন কম, 10 দিনের বেশি। 3 দিনের কম না, এটা উল্টা হয়ে গেছে মনে হয়, 10 দিনের কম, 3 দিনের বেশি। কথা বুঝতে পারছেন? 3 সর্বনিম্ন দিনের 3 কম দিন, বা 10 সর্বোচ্চ 10 দিনের। দিন। জি, এটা পরে উত্তরটা আমাদের একটু, আমরা এডিশন দেওয়া হয়েছে। আহ, উনি একটা এডিশন আমাকে দিয়েছেন। এটা হচ্ছে 3 দিনের বেশি, 10 দিনের কম, এভাবে হবে, কেমন? আচ্ছা, নাজাসাত শব্দের অর্থ কি? পবিত্রতা নাকি অপবিত্রতা? সৎ স্বভাব, অপবিত্রতা। আচ্ছা, নেফাসের সর্বোচ্চ সময়সীমা কতদিন? 40 দিন। অজু বিসমিল্লাহ বলে শুরু করা কি? সুন্নাত। সাঈদ শব্দের অর্থ কি? মাটি। এরপরে আছে হচ্ছে নাওয়াকিদুল ওযু কয়টি? 9টি। হয়, আলহামদুলিল্লাহ। 9টি। না আকিদুল ওযু। বৃষ্টি মানে অজু ভঙ্গের কারণ না, 4টি না? 7টা না? তো আমি তো 7টাই 4টি। জানতাম, কিন্তু মনে হয় দাখিলের বইটাতে আরো 2টা অ্যাড করা হয়েছে এক্সট্রা, যার কারণে 9টা হয়েছে আর কি। স্ট্যান্ডার্ড করতে কোনটা দেবো ভাইয়া? 9টা। একাডেমিক বই, দাখিলের বই, একাডেমিক বই, হ্যাঁ। ওস্তাদ, এই সম্পর্কে কোনো নোট করতে হবে না আমাদের, নাকি শুধু প্রশ্ন করলেই হবে? কোনটা? কিসমুল ফিকহ থেকে কোনো নোট করতে হবে কিনা আমাদের, না শুধু প্রশ্ন করলেই হবে আপনি যেগুলো দিয়েছেন? মানে ভাই নস বলছে, বলতে আপনি কি বুঝাচ্ছেন? নওয়াজ বলতে ওই যে আরবি সাহিত্যে যেমন আমাদের সরাহে বেকায় পড়াচ্ছেন, এর পড়ার কথা বলতেছে। তো এটা তো পড়ানো হলো, কিতাবুত তাহারাতে যে 3টা ক্লাস নেওয়া হলো, 2টা ক্লাস নেওয়া হলো, এতগুলা নোট দেওয়া হলো, ওগুলা কি দেখেন নাই? ওখান থেকে এখানে প্রশ্নগুলো না। ওখান থেকেই তো প্রশ্নগুলো আসছে। জি, ওইগুলো পড়া হয়ে গেছে, এখন শুধু এই এমসিকিউ গুলো শুধু আসছে। প্রশ্ন দেওয়া হয়েছে আর কি, প্রশ্ন তো আগেও 53টা দেওয়া হয়েছে, সাথে সাথে পাশাপাশি আরো কিছু প্রশ্ন যেহেতু ওখানে কম, এই জন্য আরো এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া হয়েছে আর কি, এগুলা। আর একটা বিষয় হচ্ছে, ওই আপনাদের বিয়াতে দাখিলের যে বইয়ে যে তহারাতটা আসছে, অধ্যায়টাই ছোট করে দেওয়া, আর আপনাদের সিলেবাসেও অধ্যায় ছোট হিসাবে ধরে নিতে হবে। কথা কি বুঝে আসছে? জি, জি, জি। কিন্তু তারপরেও সর্বোচ্চ পড়তে হবে আর কি, যেন মিস না হয়, এই চেষ্টাটা রাখতে হবে। হাদিস নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। জি,
হাদিস নিয়ে একটা প্রশ্ন ছিল, হাদিসের মান সম্পর্কে কোনো কোয়েশ্চেন আসবে আসবে কিনা পরীক্ষায়, যেমন হাদিসটা সহিহ দঈফ তারপরে হাসান এরকম। এটা আমাদের উসুলুল হাদিস, আমাদের যে সিলেবাসের মধ্যে কি উসুলুল হাদিস আছে? না, উসুলুল হাদিস না থাকলে তাহলে আসবে না। এটা তো উসুলুল হাদিস, আপনি যে প্রশ্নটা, এটা কিন্তু উসুলুল হাদিস বা উলুমুল হাদিস সংক্রান্ত, তাই না? জি, উলুমুল হাদিস। জি, যেহেতু আমাদের ওই ইউনিটের মধ্যে ওইটা নাই, ওইটা আসবে না। যদি থাকে তাহলে আসবে, ওটা আমাদের আলোচনাতেই আসবে। হ্যাঁ, সিলেবাস কি জি, কম বেশি হতে পারে ভাই পরে? সিলেবাসের একটা অধ্যায় আমি যতটুকু পাইলাম, নামটা আমি পাই নাই, নামটা আমাকে দিতে পারে নাই, তবে সিলেবাসের একটা বা দুইটা অধ্যায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। মানে উনি যেটা বললেন আমাকে আর কি, যে একটা অধ্যায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই আছে। এখন কোন অধ্যায়টা ওটা উনি বলতে পারেন নাই, যার কাছ থেকে আমি তথ্যটা নিয়েছিলাম আর কি। তো এই যে কারণে আমি ওইটা আপনাদেরকে আপডেটটা দিতে পারি নাই আর কি। চেঞ্জ হবে, একটা অধ্যায় চেঞ্জ হবে বললো। আর বাকি ওভারঅল কি হবে, আশা করি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা যেটা বললেন। হুম। ঠিক আছে। আচ্ছা, এরপরে পবিত্র উঁচু স্থানে উঁচু জায়গায় বসে উজু করার হুকুম কি? মুস্তাহাব। অজুতে মাথা মাসায় করা কি ফরজ? হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? সাহাবী, তাবি। সিম্পলি কোশ্চেন আসছে। রাসুন শব্দের অর্থ কি? মাথা। আচ্ছা, মাথা। মাথার সম্মুখ ভাগ বোঝানো হচ্ছে আর কি এখানে। মানে যে অজুর ফরজের মাসলা না, মাথার সম্মুখ ভাগ বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, এরপরে দাম শব্দের অর্থ কি? রক্ত। এরপরে আল কই উ শব্দের অর্থ বমি, তাই না? শব্দ তো আসছে বেশ কিছু। অজুতে নিয়ত করা কি? মুস্তাহাব, বা এই জাতীয় বিষয়গুলো। তো অনেকগুলো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ পড়বেন। আর বাকি বিষয়টা হচ্ছে এরপরেও আপনাদের জন্য স্টাডি গ্রুপ তো আমরা খুলে দিয়েছি, তাই না? যদি, জি, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন আপনাদের মনে হয় যেটা ইয়া হয়ে গেছে, কি বলে, প্রবলেম মনে হচ্ছে, তাহলে এটা স্ক্রিন দিয়ে বা আমাকে পাঠাতে পারেন। হ্যাঁ, অথবা ইয়াতে দিবেন, কি বলে ওটাকে, আমাদের যে স্টাডি গ্রুপ আছে সেই স্টাডি গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমরা ধরে নিতে পারবো যে না, এই জিনিসটাতে প্রবলেম। আশা করি নাই হঠাৎ কোরআন ছাড়া বাকি এমন কোনো বই তো নাই যে বইয়ে ভুল নাই, তাই না? জি। টুকিটাকি টাইপিং মিস্টেক বা হাবিজাবি কিছু থাকে অনেক সময়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ঠিক করে নেওয়ার জন্য। এরপরে ইয়া করেন, তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভুল কেউ পড়বেন না। হ্যাঁ, কেউ ভুল পড়বেন না। হ্যাঁ, একটু ইয়া করে নেবেন। আর তাকরার করেছেন আপনারা? তাকরার চালু করেছেন? তাকরার ওই করতে ভাই, তাকরার কি হয়েছে, কি বললেন? মাইক অন করতেই মানে সবাই লজ্জা পায় আর কি। হুম, এই লজ্জা দিয়ে কি পরীক্ষায় পরে চাকরি পাবেন? শিক্ষক হতে পারবেন? আসসালামু আলাইকুম হুজুর, 23 নম্বর লেকচারের একটা প্রশ্ন ছিল আমার। 23 নম্বর লেকচার, জি বলেন। এটা হলো, ওই যে আমাদের আহ যদি উজু করতে যাই, জুমার নামাজ ছুটে যাবে, তো এই অবস্থাতে আমাকে তো উজু করে নামাজে দাঁড়াতে হবে। এখন আমি যদি নামাজ পাই তাহলে তো নামাজ পড়লাম, আর যদি না পাই সেক্ষেত্রে কি আপনার কাজা নামাজ আদায় করব জোহরের, নাকি জোহর আদায় করলে হবে? তায়াম্মুম করে জুমার নামাজ ধরবেন। তায়াম্মুম করে জুমার নামাজ ধরবেন, এরকমই তো মনে হয় মাসলাটা দেওয়া আছে, তাই না? না, না, এটা তায়াম্মুম করার ক্ষেত্রে আছে শুধুমাত্র আপনার ঈদের জামাত আর জানাজার নামাজ। আর জুমার, জুমার ক্ষেত্রে বলা আছে যদি আপনার উজু করতে গেলে নামাজ ছুটে যাবে সেক্ষেত্রে আপনি উজুই করবেন। উজু নামাজ যদি পান সেটা কি এভাবে দেওয়া তাহলে আছে? সেটা পড়বেন, আর না পারলে, জি জি জি, এটা কোথায়? সেটা এভাবে আপনার দেওয়া আছে? 6 নম্বর লাইন, জি 14 নম্বর পেজ, 6 নম্বর। আমি পেজ বলতে পারবো না, আপনি এটা বলেন, সেটা কি আমাদের এই ইনফরমেশনটাই দেওয়া আছে কিনা যেটা আপনি বলছেন? জি হুজুর, এইটা থাকলে এটাই আপনি ঠিক। লিখছেন যে সে উজু করতে গেলে জুমার নামাজ ছুটে যাবে, তথাপি সে উজু করবে। অজু করে আর সে তারপরে যদি জুমার জোহরের নামাজ নামাজ আদায় পায় করবে। তাহলে আদায় করবে। আচ্ছা, জি, তাহলে এখন এই এটাই সঠিক। নতুন যে জোহরের নামাজ, এটা কাজার না, কাজা না, এটা কাজা করবে কেন?
জোহরের নামাজের ওয়াক্তেই তো সে জোহরের নামাজ আদায় করছে, তাহলে এটা কাজা হতে যাবে কি জন্য? আমার একটু কনফিউশনটা দূর করার জন্য প্রশ্নটা না করছিলাম। ঠিক এখন আছে, এখানে এটা হবে লেখা নতুন 4 রাকাত সেটা জোহরের নামাজ কাজা আদায় করবে। না না, কাজা না, আদায় করবে। মানে এটা হচ্ছে আপনার ওই যে জুমার নামাজের বিকল্প। জুমার নামাজের বিকল্প তো আপনার হচ্ছে জি এই কি বলে এটাকে, জোহরের নামাজ। জুমার নামাজের বিপরীতে জোহরের নামাজ। জুমার নামাজের বিকল্প যেহেতু আছে, এই বা জোহরের নামাজ আছে, ঈদের নামাজের তো কোনো বিকল্প নাই, জানাজার নামাজের তো কোনো বিকল্প নাই। না, যেহেতু জুমার নামাজের বিকল্প আছে, এই জন্য আপনার ওই যে অজু করে সে জোহরের নামাজ আদায় করবে। এবার তাহলে ঠিক ঠিক আছে। আছে। কাজা থ্যাংক ইউ। শব্দটা মনে হয় শব্দগত আসছে আর কি, মিস্টেকে আসছে হয়তোবা, কিন্তু এটা আদায়ই করবে, এটা কাজা হয় না, আদায়ই হয়। ঠিক শুক্রিয়া। আছে, জি, ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনারা এই ক্লাসের ভিডিও রেকর্ড সম্ভবত শনিবারে পাবেন আর কি, আশা করা যায়। যেহেতু মোবাইলে ক্লাস হয়েছে, ক্লাস রেকর্ড দেওয়া যাবে না উপস্থিত আগামীকালকে শুক্রবার, শনিবারে পাবেন আশা করি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম।